হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রোজা রাখছিলাম মহরমের, তাই ইফতারি আয়োজন করছি। আজকে আমরা ঘরে ইফতারি বানাবো। বাইরের ইফতারি খাইতে কোনো এত স্বাদ না, ভালো লাগে না। ঘরের যে একটা ইফতারির এত নিজেরা কত পদের মশলা দিয়ে বানাই। আজকে ইফতারিতে আলুর চপ, বেগুনি, আর ডিমের চপ আর পাকোড়াটা এখন দেখেন শাক দিয়ে। এটা অনেকই মজার একটা শর্টকাটের খাবার, কিন্তু দেখেন আমি ভেজে নিতেছি শর্টকাটে, অনেক একটা মজার খাবার গাইস। এই শাকের পাকোড়াটা এত মজা, এটা সবাই আমাদের ঘরে বাসায় সবাই পছন্দ করে, এটার তুলনা নাই। দেখেন অনেক মচমচে করে ভেজে নিচ্ছি, কিন্তু সারাদিন রোজা রাখছি, কিন্তু আর এটি দেখি আর ভাল লাগতেছে না, কখন আজান দিবে অপেক্ষা করতেছি। আজকে পাকোড়াটা বানানোর কোনো ইচ্ছে ছিল না, ঘরে সবাই বলতেছে যে না এটা আজকে বানাইতে হবে, এটা সবার পছন্দ, তাই কি করলাম, এখন আবদার তো রাখতেই হইব। এটা অনেক একটা মজার মচমচে খাবার, এটা সবাই। এখন আলুর চপটা ভেজে নিতেছি, এক এক করে দিয়ে দিচ্ছি আলুর চপটা বাসায় বানানোর কারণ কি, যে আলুর চপটার ভিতরে আমরা অনেক ধরনের 18 পদের একটা মশলা দিই, সেটার কারণে আলুর চপটা এত টেস্ট, কি বলবো গাইস, এটা বাসায় বুঝাতে পারতাম না, অনেক একটা মজার খাবার। এই সবগুলো একবারে বেজে নিছি, আলুর চপ বেগুনি সবই বেজে নিছি। এখন আমরা ইফতারির জন্য প্রস্তুতি নিতেছি। আজকে ইফতারির কথা কি বলবো গাইস, রোজা রাখছি মহরমে, সেই কারণে যে আল্লাহ এত টেস্ট, বলবেন সবই মজা না, এরকম মজার খাবার এটা বাসায় বুঝাতে পারতাম না। খেয়ে তো মনে করেন সারাদিনে রোজা রাখছি, ওই কালান্তি দূর হয়ে গেছে গা। এত আলুর চপটা মুখে দিলে একটা যে কীরকম স্বাদ লাগতেছে, আবার সাথে ডিমের চপটা, উপরে আলাদাভাবে মরিচ দিয়ে, যাতে ডিমের স্বাদটা একটু বেশি বাড়ে, ঝাল বেশি হয়, তাই দিয়ে ভেজে নিছি। কোনটার কথা বলবো গাইস, তা আমি বাসায় বুঝাইতে পারতাছি না, এত পরিমাণ মজা। রোজা রাখছি, এখন খাইতেছি, খাওয়ার সাথে সাথে লোকমা সাথে সাথে এত মজা, একটা খাই আরেকটা, কোনটার কথা বলবো, এত স্বাদ হয়েছে। শসা কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, ধতা কুচি, আলুর চপ, বুট, এগুলো সব একসাথে মেখে নিতেছি। গেলে পরিমাণ আর অনেক খেয়েছি মুড়ি ছাড়া, তাই অল্প মুড়ি নিলাম, যাতে অল্প একটু লেবু নিলাম। এখন মেখে নিতেছি। আমরা মুড়ি মাখাটা খাইতে, দেখেন মুড়ি মাখাটা অনেক মজা হয়েছে, কি বলবো, মুড়ি মাখার সাথে সাথে ডিমটা একটু বেশি করছি ভাজি, গেলে ডিমটা সবারই পছন্দ, আমাদের ঘরে সবাই এই ডিমের সবটা অনেকই পছন্দ, তাই বেশি বানিয়েছি। তাই আমাদের আজকে মুড়ি মাখাটা ইফতারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানেন। আল্লাহ হাফেজ।